बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা ইউআরপি অ্যাপ্লিকেশনটি ইউজ করি আমরা কিভাবে ইউআরপি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এসটিসি অথবা সাওয়া সিম রিচার্জ করব সেই প্রসেসটি। আমরা অনেকে এসটিসি সিম অর্থাৎ সাওয়া সিম ব্যবহার করি, কিন্তু আমরা এই সিমটি রিচার্জ করতে হলে আমাদেরকে কিন্তু দোকানে গিয়ে কার্ড ক্রয় করে নিয়ে আসতে হয়, তারপরে কিন্তু আমাদেরকে রিচার্জ করতে হয়। অনেক সময় কিন্তু দোকানে কার্ড না পাওয়া গেলে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে হয়। তাই আমরা যদি ইউআরপি অ্যাপ্লিকেশনটি ইউজ করি অথবা আমাদের পার্শ্ববর্তী কোনো বন্ধু মহলের কেউ যদি ইউআরপি অ্যাপ্লিকেশনটি ইউজ করে, তাহলে কিন্তু এই ইউআরপি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের ব্যবহৃত এসটিসি সিম অথবা সাওয়া সিমটি রিচার্জ করে নিতে পারবো। তাই কীভাবে রিচার্জ করব সেই প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই এসটিসি অর্থাৎ সাওয়া সিমটি রিচার্জ করতে হলে প্রথমেই যেই মোবাইলটি দিয়ে আপনি রিচার্জ করবেন সেই মোবাইলটিতে আপনি প্রথমে অ্যাড করে নেবেন। যখন এইখানে ফোন দেখাচ্ছে, এখানে ফোনে গিয়ে আপনি যে নাম্বারটি এখানে লেখে আপনি অবশ্যই নাম্বারটি লিখবেন সম্পূর্ণ। লেখার পরে কিন্তু এরকম লেখার পরে দেখেন এখানে ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট এখানে আসবে। আসার পরে আপনি কিন্তু এখানে নাম্বারটা দেখাবে, এখানে নাম লিখে আপনি সেভ করে নেবেন। তারপরে কিন্তু আপনি কিন্তু বাকি কাজ করতে হবে। আমি কি করব দেখেন, আমি প্রথমে সেভ করে রেখেছি, তারপর আমি কি ইউআরপি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। ইউআরপি অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে দেখেন ইউআরপি অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আমি কী করবো দেখেন, আমি ওপেন করে রেখেছি। এখন আমি কী করবো সাইন ইন করে নেব। আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি সাইন ইন করে নেব। আপনার পাসওয়ার্ডটি দিয়ে অবশ্যই সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে দেখেন আমার ইউআরপি অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু 91 টাকা 72 পয়সা দেখাচ্ছে। আমি কি করব, আমি সাওয়া রিচার্জ করবো। দেখেন এখানে কিন্তু সাওয়া রিচার্জ দেখাচ্ছে অথবা এখানে পে দেখাচ্ছে। আমি কিন্তু এখানে ট্যাপ করে তারপরে এখানে সাওয়া রিচার্জ এখানে ট্যাপ করে কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারবো, অথবা আমি কি করবো সাওয়া রিচার্জ আমি এখানে ট্যাপ করেও কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারবো। দেখেন এখানে আমার চলে আসলো 20, 25, 30, 50, 100, 200 পর্যন্ত আমরা রিচার্জ করতে পারবো। আমি কি করবো 20 রিয়াল রিচার্জ করবো। 20 রিয়াল রিচার্জ করলে আমাকে 23 রিয়াল দিতে হবে। দেখেন আমি কি করবো 20 রিয়ালে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমার এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে কী করতে হবে দেখেন, আমার নাম্বারটি আমি প্রথমে অ্যাড করে রেখেছি। কীভাবে অ্যাড করতে তা তো আমি অবশ্যই দেখালাম আপনাকে, সেভাবে আপনারা অ্যাড করে নেবেন। করার পরে দেখেন আমি করবো এই সাওয়া এখানে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এখানে টিক মার্ক বসে গেল। বসানোর পরে আমি কী করবো এখানে নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে আসলো এরকম পেজটিতে। পাওয়ার পরে দেখেন এটা হলো আমার নাম্বারটি। আমি কনফার্ম হয়ে নিব যে এই নাম্বারটি ঠিক আছে কিনা। দেখেন 20 রিয়াল কার্ড অ্যামাউন্ট 20 রিয়াল, আমাকে টোটাল পে করতে হবে 23 রিয়াল। তারপরে আমি কী করবো কনফার্মে আমি ট্যাপ করে দিব। কনফার্মে ট্যাপ করার পরে দেখেন একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। সেই কোডটি আমাকে এখানে বসাতে হবে। আমি কোডটি যেমন আমার এই কোডটি চলে আসলে আমি কী করবো সেই কোডটিকে দেখেন আমি দেখেছি কোড নাম্বারটি আমাকে এখানে বসাতে হবে 1213। আমাকে কোড নাম্বারটি বসালাম। বসানোর পরে দেখেন আমার কিন্তু 20 টিক মার্ক বসলো। এখানে কিন্তু রিচার্জ মোবাইল নাম্বার হ্যাজ বিন রিচার্জ সাকসেসফুলি, আমার নাম্বারটি কিন্তু অটোমেটিক রিচার্জ হয়ে গেল। এইভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের সাওয়া সিমটি রিচার্জ করে নিতে পারবেন। আমি যদি আবার নতুন করে রিচার্জ করতে চাই তাহলে আমি কিন্তু যেমন রিচার্জ নিউ কার্ড নাম্বার যদি রিচার্জ করতে চাই আমি এখানে ট্যাপ করে আবার নিউ নাম্বার রিচার্জ করতে পারবো। আমি কী করবো আর করবো না, আমি করবো নো থ্যাঙ্কস এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমি চলে আসলাম এখানে। আমার কিন্তু এখনও 91 দেখাচ্ছে, তবে অবশ্যই আমাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে, দেখতে হবে আমার টাকাটা কেটে নিয়ে গেল কিনা। আমি তার জন্য কিছু টাইম অপেক্ষা করব। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার ব্যালেন্সটি কেটে নিয়ে গেছে। এখন কিন্তু 68 টাকা 72 পয়সা আছে, 28 অর্থাৎ 23 টাকা কিন্তু আমার অটোমেটিক কেটে নিয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের সাওয়া সিম অর্থাৎ এসটিসি সিমটি ইউআরপি অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিচার্জ করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে দেখেন তাহলে কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাদের সাওয়া সিমটি ঘরে বসেই কিন্তু রিচার্জ করে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।